কাফেলা ও হাসেমি ও হাসেমি মক্কি মদনী সাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আহমদ মোহাম্মদ তিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী আহমদ হে মোহাম্মদ তিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে মানুষ হতো নবী দেওয়ানা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলি এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান সন্ন কাফেলা কে আসলো বলি এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান সন্ন কাফেলা ও হাসেমি ও হাসেমি মক্কি মদনী সাহে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত ওমর করতে কতল নবীর ঘরে যায় নবীর চেহারা দেখে ওমর তিনি ফিদা হয়ে যায় হযরত ওমর করতে কতল নবীর ঘরে যায় নবীর চেহারা দেখে ওমর তিনি ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর নবীর দিওয়ানা হয়ে যায় নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলি এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান সন্ন কাফেলা কে আসলো বলি এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরি গান সন্ন কাফেলা ও হাসমি মক্কি মদনী
জানি সারে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা এ নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وسفيئنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে হাজির নে মজলিস, সমস্ত তারিফ সমস্ত গুণগান মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর সিরাত মাহফিলের দ্বিতীয় রজনীতে আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের দরবারে আমরা মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় গ্রামবাসী, ডানে বামে চতুর্দিকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসাবে বসবাস করছি, আর গ্রামের মাঝখানে চলছে বিশ্বনবীর জীবন চরিত্র আলোচনা। এতগুলো মুসলমান উপস্থিত থাকতে যদি মঞ্চে জলসার প্যান্ডেলের নিচে যদি জনশূন্য হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দেবেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবতার জন্য উত্তম আদর্শ। পৃথিবীর কোনো মানুষকে দেখে
শিক্ষা গ্রহণ করার কথা আল্লাহ পাক বলেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বর্ণনা করা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোচনা করা হয়, সেই জায়গাটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষার একটা জায়গা। অতএব এখানে আপনারা এত বড় প্রোগ্রাম কায়েম করে আপনারা যদি বাড়িতে ঘুমিয়ে থাকেন বা বসে থাকেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দেবেন? তাই আমি আপনাদেরকে অনুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে বলি, আপনারা বিলম্ব না করে জান্নাতি পরিবেশ রিয়াজুল জান্নাতে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। আমরা গতকালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জমিনে আসার সংকীর্ণ ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন উম্মতে মুহাম্মাদীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহ পাকের কাছে উম্মতের আবদার, উম্মতের জন্য জাহান্নামের নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে সেজদায় পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে মা আমেনা বর্ণনা করছেন, আমি মা হয়ে আমার কলেজার টুকরা সন্তানের লজ্জা স্থান দেখতে পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলছেন, আমার কাছে 7 দিন আমার বুকের দুধ পান করলেন আমার কলেজার টুকরা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বর্ণনা করলেন, কলেজার টুকরা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমেনার 7 দিন বুকের দুধ পান করলাম। সেই সময়কার প্রচলিত সিস্টেম অনুপাতে এখনো ইসলামের একটা বিধিবিধান, এখনো ইসলামের একটা আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার 7 দিনের মাথায় আল্লাহর পেয়ারা মাহবুব দিন দুনিয়ার বাদশার নাম রেখে দিয়ে আকিকা করা হচ্ছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার দাদু আব্দুল মুতালিব মক্কার নেতাদেরকে নিয়ে মক্কার জনসাধারণদেরকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আকিকা করা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু নবী 7 দিনে রাসূলুল্লাহ আমার তার পক্ষ থেকে বিশ্বনবী সাল্লামের দাদু আব্দুল মুতালিব আকিকা করতে যখন অনুষ্ঠান তৈরি করলেন, চতুর্দিক থেকে মানুষ এসে হাজির হলো। আকিকার প্রোগ্রামে সবাই উপস্থিত, আকিকার যা ভোজ ভান্ডার হলো সবাই খাওয়া দাওয়া করে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুতালিবকে এসে জিজ্ঞাসা করল, মক্কার নেতারা, আয় আব্দুল মুতালিব তোমার পোতার নাম কি রেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিব ওই সময় বলেছিলেন, আয় মক্কার মানুষেরা, আয় মক্কার নেতারা, আয় মক্কার তরুণ যুবকেরা, আমি আমার পোতার নাম মুহাম্মদ রেখেছি। ওই সময়তে আবু জাহেল জিজ্ঞাসা করেছিলাম, আয় আব্দুল মুতালিব মক্কার জমিনে এমন একজন নাম রেখেছ যে পূর্বের কোনো পূর্বপুরুষের সঙ্গে কোনো মিল নেই, কেন লাত নাম রাখলে না? কেন উজ্জা নাম রাখলে না? পূর্বপুরুষের সাথে মিলিয়ে কেন রাখলে না? একটা আনকমন নাম কেন রাখলে যা আমাদের পূর্বপুরুষ কারো নামের সঙ্গে মিল খাচ্ছে না? আল্লাহ আর নবীর দাদু আব্দুল মুতালিব ওই সময় বলেছিল, এই মক্কার নেতারা, আমি আমার পোতা যেই দিন জন্ম হয়, আমি আব্দুল মুতালিব ওই সময়তে কাবা বাইতুল্লাহর প্রাচীরে বসেছিলাম। পোতার জন্মের সময়তে কাবা বাইতুল্লাহটা পুরো যেন নড়ে গেল, পুরো যেন হিলে গেল, আমি জমিনে পড়ে গেলাম। ওই সময় আকাশ থেকে কে
যেন গায়েব দিল, কে যেন আওয়াজ করলো, এই আব্দুল মুতালিব তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে রে, তার নাম রাখবে মুহাম্মদ। এই মক্কার নেতারা, এই জন্য আমি আমার পোতার নাম রেখেছি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিব মক্কার নেতাদের কাছে কথাটা শেয়ার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করেন, আমার কলিজা টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন আমি আমিনার দুধ পান করার পরে আবুল আহাবের দাসী সুয়াইবা আল্লাহ নবীকে 8 দিন দুধ পান করালো। নবীজির মা আমিনা 7 দিন দুধ পান করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাবের নাজাতৃপ্ত দাসী সুয়াইবা 8 দিন দুধ পান করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার আকাশের চাঁদ 15 দিনের নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার আকাশের চাঁদ আল্লাহর নবী বিশ্ব নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে পূর্ণিমার আকাশের চাঁদকে নবীজি আমার নড়াচ্ছিল। বিশ্ববাসী দেখে আশ্চর্য হয়ে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোলনায় যখন শুয়ে থাকে, নবীজি আকাশের পূর্ণিমার চাঁদকে ইশারায় দোলনার মতো বাতাসের মতো দোলনার মতো হিলাতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার আল্লাহ কি দিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী দো জাহানের বাদশার সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণিমার আকাশের চাঁদের রাত্রিতে নবীজি আমার খাটিয়া করে খোলা আকাশের নিচে শুয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আমি হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সম্মুখে হাজির হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাল রঙের চাদর আল্লাহর হাবিব নিজের গায়ে দিয়ে আছেন। আমি জাবির নবীজির কাছে গিয়ে একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। বারবার এই দৃশ্য যখন নবীজি দেখে আমাকে জিজ্ঞাসা করেন, এই জাবের ব্যাপার কি বুঝতে পারলাম না, তুমি একবার আমি নবীর দিকে তাকাও, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। আল্লাহ নবী বিশ্ব নবীকে হযরতে জাবির বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি পার্থক্য করছি আকাশের পূর্ণিমা চাঁদের সৌন্দর্য বেশি না আখিরি জামানার নবীর সৌন্দর্য বেশি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ বিশ্ব নবীর চেহারার কাছে হার মেনে যাচ্ছে। একবার আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ। নারী থাকবে। বিশ্ব নবীকে আল্লাহ পাক কি চেহারা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সেই সময় মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে টুকরা করে দিয়েছিল, তাদের খবর ছিল না। কি চেহারা ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের। আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, সেই সময়ে নারীরা যদি আমার নবীর চেহারা দেখত তাহলে হাতের আঙ্গুল তো দূরের থাক, কলেজা কেটে গেলে তারা খবর পেত না নবীজির সৌন্দর্য দেখে। কি আল্লাহ পাক রাসূলুল্লাহর চেহারা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন যখন রাসূলুল্লাহর বয়স হলো 15টা দিন, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তায়েফের জমিনে একটা সিস্টেম ছিল। মক্কার নারীরা তায়েফের নারীদেরকে নিজের শিশুদের দিয়ে দিত। তায়েফ ছিল গ্রাম্য এলাকার, মক্কা ছিল শহর এলাকা। সেই সময় এখনও গ্রামের শহরের চাইতে গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ অনেক অনেক গুণে ভালো। সেই সময় তায়েফের নারীরা মক্কায় আসতো, শিশুদেরকে নিয়ে গিয়ে মক্কার শিশুদেরকে নিয়ে দুধ পান করিয়ে তারা কিছু হাদিয়া, তারা কিছু পারিশ্রমিক পেত। সেই সময় তায়েফ থেকে অসংখ্য নারী মক্কার পথে রওনা করলেন শিশু বাচ্চা নিয়ে আসার জন্য। তার মাঝে
বিশ্বনবী সরকারে দো আলম সরওয়ারে আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে নিয়ে আসার জন্য মক্কা থেকে তায়েফ থেকে এক নারী, অভাবী অনটনী একেবারে দুঃখীহারা নারী হযরতে হালিমাতুস সাদিয়া, তিনিও কিন্তু মক্কার পথে যাত্রা শুরু করলেন। একসঙ্গে অসংখ্য নারী পুরুষ বের হয়ে মা হালিমার যেই সাওয়ারে চড়েছিল, যে গাধা বা উটনির উপরে, সেটা দুর্বল থাকার কারণে সমূহ তায়েফের নারীরা আগে মক্কায় এসে প্রবেশ করল। মক্কার ধনী ধনী পরিবারের ছেলেদেরকে সংগ্রহ করে তায়েফের নারীরা মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলো। তখন মা হালিমা অচল একেবারে নিথর গাধা উটনিকে নিয়ে খুব কষ্ট করে অনেক দেরিতে তিনি মক্কা যখন আসলেন, মক্কার ধনী ধনী পুরুষদের আর বাচ্চাদেরকে তায়েফ নারীরা নিয়ে তারা পথে যাত্রা শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি যখন অচল গাধা, অচল উটনি, যেই উটনির বাটে এক ফোঁটা দুধ নেই, যে গাধাটা চলতে গেলে কিছুক্ষণ পরে আবার রেস্ট নিতে হয়, মা হালিমা বর্ণনা করছেন, আমিও ক্ষুধার্ত, আমারও বুকের দুধ একেবারে শুকিয়ে গেছে না খাওয়ার কারণে। আমার শিশু একটা বাচ্চা আছে যার নাম আব্দুল্লাহ, তারও কিন্তু খাবার আমার বুকের দুধ নেই, যেহেতু আমি খেতে পাই না, তাহলে আমার বাচ্চা কি করে খাবে, তৃষ্ণায় কাতর হয়ে যায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আরে শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাই আর, তোমার কোলে শিশু নবীরা, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। রে সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হল নবীর ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হল নবীর ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আল আমিন রায়। ও নবী নবীজি আমার, এই শিশু নবীকে, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আরে মদিনাবাসীর খুশির মতো মোদের কোলে নূরের বাদল। মদিনাবাসী খুশির মতো মোদের কোলে নূরের বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। রে শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাই আর, তোমার কোলে শিশু নবীর, ও নবী নবীজি আমার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান মা হালিমা বলেন, আমি যখন তায়েফের জমিন থেকে মক্কা জমিনে এসে পৌঁছালাম, মক্কার তামাম শিশুরা তায়েফের নারীরা নিয়ে চলে গেছেন আনাচে খানাচে অলিতে গলিতে। আমি সর্বত্র খবর নিলাম, একটাই মাত্র বাচ্চা যার বাপ বেঁচে নাই, এতিম যারা, অসহায় যারা, তাদের প্রতি মানুষের অবহেলা, অবদলিত সদা সর্বদাই সব জায়গায়। এতিমের জন্য মানুষ এতিমকে সেরকম ভ্রুক্ষেপণ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাবে, মাথায় যত পশম থাকবে, চুল থাকবে, তত পশম সম পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারী থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই প্রিয় ভাইরা, বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি ইধারে উধারে ঘুরে পরিশেষে স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী, আমার সমস্ত বাচ্চা আমার এলাকার কওমের মানুষেরা নিয়ে চলে গেছে, একটি বাচ্চা আছে যার বাপ নেই, সেই বাচ্চা আমরা খালি হাতে না ফিরে সে বাচ্চাটাকে যদি নিয়ে যাই, এতিমের প্রতি যদি দয়া আর স্নেহ দেখায়, যদি আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয়, তবে এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাব, খালি হাতে ফিরব না। আল্লাহ নবী বিশ্ব নবী দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি ওই সময়তে স্বামীর সঙ্গে পরামর্শ করেন হালিমা আমেনার বাড়িতে গেলাম। আমেনার বাড়িতে যখন গেলাম, শিশু মোহাম্মদুর রাসূলুল্লাহ 15 মাত্র দিনের বয়স, মাত্র 15টা দিন হয়েছে জন্ম হওয়া। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা হালিমা বর্ণনা করেন, আমেনার কোলে পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছে। আমি হালিমা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবার মাত্রই আমাকে মনে হচ্ছে আগে থেকে চেনে, আগে থেকে আমার সঙ্গে মনে হয় পরিচয় আছে। আমি হালিমাকে দেখে শিশু মুস্তাফা মুচকি মুচকি হেসে গেলাম। আমি হালিমা, আমি আমার 2 হাতটাকে বাচ্চার দিকে প্রসারিত করলাম নিজের বুকে তোলার জন্য, নিজের কোলে তোলার জন্য। ওই সময়তে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমা বর্ণনা করেন, আমার দিকে 2 হাতটা আমেনার কোল থেকে আমার দিকে প্রসারিত করলো। আমি যেমন হাতটা বাড়ালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও আমার দিকে হাতটা বাড়ালো। আমি হালিমা, আমার বুকের দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। আমি হালিমার ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে তোলার খাতিরে আমার আল্লাহর রহমতের দরওয়াজা, বরকতের দরওয়াজা আমি হালিমার জন্য খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলছেন, আমার বুকের 1 ফোঁটা দুধ ছিল না, দুর্বল গাধাটা অচল হয়ে পড়েছিল, দুর্বল উটনি একেবারে অচল। আমি হালিমা বাচ্চা বুকের নেওয়ার সাথে সাথে আমার স্তনের দুধ পরিপূর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ডান পাশের স্তনটাকে নবীজিকে পান করাতে শুরু করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ইনসাফের নবী ছিল। মাত্র 15টা দিন হয়েছে নবীজির জন্ম হওয়া। মাজান হালিমা বর্ণনা করেন, আমি ওই সময়তে ডান স্তন থেকে আমি আমার শিশু নবী মুস্তাফাকে বাম দিকে যখন স্তনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমার কলেজার টুকরা সন্তান শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম স্তনের মুখ দিলেন না। ইনসাফের বিচার নবীজি মায়ের কোল থেকে করে গেলেন, আদালতের বিচার। আম্মাজান হালিমা বলছেন, আমি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করছি, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান স্তনে দুধ পান করলেন, বাম দিকে খাচ্ছে না কেন? ওই সময় আমার কাছ থেকে কে যেন ইলহাম বা সংবাদ দিল যে, হালিমারে, তোমার একটা বাচ্চা আছে যার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর জন্য বাম স্তনটা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব নেই, ভাইয়ের অংশ আর এক ভাই কেড়ে নেই। আদালতের বিচার আমাদের মাঝে নেই, বোনের অংশ ভাইয়েরা কেড়ে নেয়।
মেয়ের অংশ বাপ তার অন্য ছেলেকে দিয়ে দেয়। এইভাবে আমাদের মাঝে ইনসাফ না তৈরি হয়ে বা ইনসাফ কার্যকর শুরু হয়েছে পৃথিবীর জমিনে। আমাদের ওয়াকফ সম্পত্তি ভারতের সরকার নরেন্দ্র মোদী যেমনটা গত রাত্রিতে পাস করিয়ে ফেলেছে, যেই সম্পত্তিটা আল্লাহ পাকের নামে আমরা হেবা করেছি, আল্লাহ পাককে আমরা হাওয়ালা করেছি, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সেই সম্পত্তি আমাদের কেড়ে নেওয়ার বিল পাস করে ফেলেছে। ইনসাফ আদালত পৃথিবীর কোথাও কোনো জায়গায় সঠিকভাবে কার্যকারী হচ্ছে না। বাড়ি থেকে নিয়ে বিশ্ব পর্যন্ত কোথাও কোনো জায়গায় ইনসাফের বিচার হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি কলেজার টুকরা সন্তানকে বুকে তোলার সাথে সাথে আমার স্তনের বুকের দুধ পরিপূর্ণ। আমি লক্ষ্য করছি আমার দুর্বল উটনিটা সবাল হয়ে গেছে, তার বাঁট থেকে টপ টপ করে দুধ পড়ছে। হালিমা বর্ণনা করেন, আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমার উটনির দুধ স্পষ্ট পরিপূর্ণ হয়ে গেছেন। দুধ দহন করলেন হযরতে হালিমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মান। হালিমা বলেন, আমি পান করলাম, আমার স্বামী পান করল, আমেনাকে দিলাম, আমেনা পান করলাম। আখিরি জামানার নবীকে এবারে নিজের বুকের উপরে জড়িয়ে ধরে আমেনার কাছ থেকে মক্কা থেকে তায়েফের দিকে রওনা